টাকা যার কাছে আইন তার কাছে, আমার কাছে টাকা আছে আইন আমার কাছে। টাকা নিয়েছি, টাকা দিতে পারিনি, সর জমির প্রতি হয়ে যা। বলছি ভাই শোনেন, ওই রাত্রে তাহলে আমার এখানে আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর ওই 20,000 টাকা নিয়ে যাবেন। মানুষ সব ধান লাগিয়ে ফেলাইলো আর আমি ধান লাগাইতে পারলাম না। ভাই দিয়ে ধান লাগাইতে হবে, কি করি? আরে এই ছুড়ার বললাম যে তাড়াতাড়ি আসবি, আমি ঘাস এখন পরিষ্কার করছি, ফেসাদ করে এসে ভুইটা পাখি ফেলাইতে হবে। ও ডাক দাও। এই এই এদিকে আসেন। চেয়ারম্যান সাহেব, আমি এই তুই ছাড়া কি আরেকজন নাকি? এখানে মাঠে আর কেউ আছে নাকি? এদিকে আই। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি এখানে আসলেন কি? কি বিষয় কি? এই তুমি থামো। টুটুল, জি ও আমার কাছে টাকা নিয়েছিল কত? জি 50,000। কয় মাস আগে? 3 মাস আগে। এই 3 মাস আগে। তাহলে লাভ হয়েছে কত? 20,000। 20,000। জি। তাহলে 50 আর 20 70। আপনি এবার বলেন তাহলে ওর কি করতে হবে? এই বেড়া, ভুইতি বেড়া, এখন ভুই চেয়ারম্যান সাহেবের। চেয়ারম্যান সাহেবের ভুইতে আমার ভুই চেয়ারম্যান সাহেবের কিভাবে হইলো? এই ওর ভুইটা বেড়াবে কেন? এবার বুঝে দাও। এই তুই 3 মাস আগে টাকা নিয়েছিস, তোর টাকা দেওয়ার কথা ছিল কয়দিন আগে? 2 সপ্তাহ আগে। তুই টাকা এখন 3 মাস হয়ে যাচ্ছে, এখনো টাকা দিসনি। টাকা দে না এখান থেকে বেড়া, তোর ভুইতি বেড়া। এই ভুই এখন চেয়ারম্যানের নামে উঠে গিয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনার টাকা আমি পরিশোধ করে দেবো, আপনি সমস্যা নেই, আমি দিয়ে দেবো, যান আপনি। আমি তোমাকে আর সময় দিতে পারবো না, তোমার প্রচুর সময় দিয়েছি। তুমি গত সপ্তাহে সময় চেয়েছিলে, সময় দিয়েছিলাম, তুমি টাকা দিতে পারোনি। আমি এখন এই যে আইনি লোক নিয়ে এসেছি, আইনি লোক যেটা করবে আমি ওইটা মেনে নেবো। আপনি এবার বলেন, কথা বলেন। ওই আমি অত কথা শুনতে চাচ্ছি না, তুই এই ভুইতি বেড়া। আর কোন দিন যদি এই ভুই দেখি, তোর কিন্তু রিমান্ডে নেবো। স্যার, আপনি তো একটা আইনি লোক, আপনি তো বেআইনি কাজ করছেন। কিন্তু আমি না এলাকায় দিনা যাই কি ছিলাম, সুদ নিয়ে এলাম 50,000 টাকা, নাই দিতেই পারিনি। তাই বলে আমার কি জমি নিয়ে নেবে নাকি সে? ওই আমি অত কথা শুনতে চাচ্ছি না, তুই আমার আইন শিখাছিস? আমি আইনের লোক হয়ে তুই মাঠে ভুইতে বেড়া, যা হাট। ওই ভুজন তো না দেখে আর হাট হাট। স্যার, আমার বাপ দাদার 35 সম্পত্তি, আমি ভুইতে বেড়াবো মানে? আপনারা ভুইতে বেরিয়ে যান, আমার ভুইর পর দাঁড়িয়ে আপনারা কথা বলছেন, আর আপনারা তো কথাটা সঠিক বলছেন না। আমি জানছি না চেয়ারম্যান সাহেব আপনার কি করেছে, মাল মনে দিয়ে দিয়েছে, তাই না চেয়ারম্যান সাহেব? এই, একদম চড়ি তোমার কান মুখ করে ফেলবো। বাপ দাদার জমি তোমার ঠিক আছে, কিন্তু ওই টাকাটা তো তোমার বাপের নাই, ওই টাকাটা তো আমার। টাকা আপনার দিয়ে দেবো নি, যান আপনি, হয়ে গেল অত কথা। কথা নাই, এদিকে তাকাও। টাকা নিছিলে, টাকা সময় মতো তুমি দিতে পারোনি। সময় মতো যখন দিতে পারোনি, তুমি যদি আসলটা দিয়ে আসলটা রাইখে যদি লাভটা দিতে, তাও তো আমি কিছু বলতাম না। কি টোটল? জি জি। তুমি আমার লাভের টাকাটা তো দাওনি। বুঝি সবই বুঝি, জোর যার মুল্লুক তার, সবই বুঝতে পারি। বাংলাদেশে একমাত্র এই আইন আছে, আর এই আইন তো সব হইলো বাংলাদেশের আইন, হলো পকেটের মধ্যে 3 টাকায় বিক্রি হয়ে যায়, আমরা বুঝি না। চেয়ারম্যান সাহেব, এই বলতে চাচ্ছি, আপনার টাকা তাহলে পরিশোধ করে দেবেন, আপনি চলে যান। আর কি বলবো, আমি তো আর মাঠে টাকা আনিনি এখন। আমি অত কথা বলতে চাচ্ছি না, এখানে আমি বেআইনি কাজ করব না। আমি একজন চেয়ারম্যান, একজন প্রতিনিধি, আমি একজন আইনের লোক নিয়ে এসেছি। উনি যেটা বলবে আমি সেটা মেনে নেব। ভাই, আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতি আপনি কিসের জন্যই চাষা মাসার সাথে কথা বলছেন? আর চাষা ভাইয়ের সাথে কথা বলতে হচ্ছে তোমার বাধ্যতামূলক। তোরা দেখো, ধরো। এ ভাই, বেশি কথা বললেন না, যান, আমি দিয়ে আসবো। ভালো আপনাদের বলছি, আপনি যেহেতু সাথে আইনের লোক আছে, আপনারা চলে যান, আমি সময় মতন টাকাটা পেড করে দেবো, যান, আর কোনো কথা হবে না। আচ্ছা ভাই, ওই দেখেন, আপনি দেখেন, ও আমার সাথে কথা না বলে আমার কাছে ঋণগ্রস্ত, আর ও আমার সাথে কথা না বলে কাজ করছে। দেখেন, এই তোর সাহস কম নাই? তোর কি বললাম, এ ভুইতি বেড়াই বললাম না? হাট হাট ভুইতি হাট। স্যার, আপনারা কিন্তু এই আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন। এই বেটা, এই তুই সামান্য একটা কৃষক হয়ে অফিসারের আইন শিখাচ্ছিস? তোর একদম দেখ শুনে পিঠ মুড়া দিয়ে বাইন দেবো, লেখান তুই বের করে দেবো। যেটা আইন সেটা বেআইন। আপনারা তো আমার জমিটা কি হলে খালি 70,000 টাকা দাম, আমার এই 10 কাঠা জমি, আপনারা জমি নিয়ে নেবেন। টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই এদিকে তাকাও। তুমি যে একটা অফিসারের বারবার আইনের কথা বলছো, তোমার সে আইন সে কম জানে নাকি? হ্যাঁ, মাঠে চাষ করে খাও, আবার আইন শিখাইছো মানে? অত কথা নাই। স্যার, যেহেতু আমাদের ভালো আত্মীয় স্বজন নেই, আমাদের হাতে আইন নেই, তার মানে এই নাই যে আমরা আইন সম্পর্কে বুঝি না। আমরা ঠিক কৃষক হলেও আমাদের সেই মেধাটা আছে ভিতরে। কিন্তু তোমরা কৃষক হয়েছো, তোমরা পয়সা গিয়েছো, অত কথা না। টাকা নেই পকেটে, তোমাদের মূল্য নেই। এই বাংলাদেশের কৃষক হইলে পয়সা গিয়েছে, তাছাড়া সব দেশের কৃষকই মাথায় তুলে রাখে তার সরকাররা। দেখেছেন ভাই ওর কত বড় কথা।
এই তুই বসবাস করছিস বাংলাদেশে, তুমি কি বাইরের দেশে বসবাস করো নাকি? শোনো, এই বাংলাদেশে বসবাস করছো, এই বাংলাদেশের আইন অনুযায়ী চলাফেরা করবা। হ্যাঁ, তোমরা পয়সাই গিয়েছো। আমরা তো পয়সাই গেছি, কৃষকরা পুরা শেষ। বাংলাদেশের কৃষকদের কাজ সারাবু ভ্যান দেখ। তার মানে এই যে 1 বিঘা ভুইতে 20,000 টাকা হচ্ছে, 20 মণ ধান হচ্ছে, 20,000 টাকা হচ্ছে। ওখানে আমাদের খরচ হয় কত জানেন আপনারা? হ্যাঁ, আপনারা কৃষকের হেলেকা মূল্যায়নই তো করেন না। গলার নিচো ঘটে তো পারি নাই, কুলির আমদানি ক্যারকার করে বলে যাচ্ছে। পকেটের টাকা নেই, গলা নিচে করে কথা বলো। কথা বলছে একজন চেয়ারম্যানের সামনে আর একজন অফিসারের সামনে, সেই হিসাব করে কথা বললো। দিন কৃষকদের তো এই জন্যই তো কৃষকরা বাংলাদেশের সবচেয়ে নিম্ন স্তরে আছে। না যদি কৃষকের দামই দেওয়া হইতো তাহলে ওই অফিস আদালতে উগের বসার স্থান দেওয়া হইতো। টুটুল, জি জি আমার পাশে তুমি থাকো কি এসে কি কারণে? ভাই, আমি আপনার পাশে থাকি আপনার ট্যাকেল দেওয়ার জন্য, আর আপনার সাথে যে উঁচু গলায় কথা বলে তার গলাটা নিচে লাগানোর জন্য। এই বেটা হাট এখানে হাট। এই ভুই চেয়ারম্যানের তোর জন্য আর না দেখে এই ভুইতি। আচ্ছা দেন, গামছা দেন, যা হাসিও কাশি দেন। বাংলাদেশের যে আইন থাকে, বাংলাদেশের এই সাধারণ মানুষ বিচার করতে যাবে। একজন আসলে টাকা পয়সা নেই, অর্থ সম্পন্নের ধন দৌলত নেই, তার একেবারে হলো মাটি দিয়ে শুয়ে ফেলে দিচ্ছেন। আর হলো যার টাকা পয়সা আছে তার মাথায় করে রাখছেন, সে যতই বড় খারাপ লোক হোক। এই বাংলাদেশের মানুষ এই বিচার করবে। বুঝে গেলাম কথা? যা যা যা, টাকা আছে স্যার, এই বাংলাদেশ তার। ও দেখা যাবে, এই বাংলাদেশের মানুষ আর অত পাগল নেই, হাড় ভাইয়ে নিচে লাভি দেবে। আরে যা যা, টাকা যার কাছে আইন তার কাছে। আমার কাছে টাকা আছে, আইন আমার কাছে। টাকা নিয়েছি, টাকা দিতে পারিনি, সর জমির প্রতি হয়ে যা। বলছি ভাই শোনেন, ওই রাত্রে তাহলে আমার এখানে আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর ওই 20,000 টাকা নিয়ে যাবেন, ঠিক আছে? গরুর গোশ রান্তি বুঝলো? হ্যাঁ হ্যাঁ স্যার, সব ব্যবস্থা আছে, আসেন। চলেন। টুটুল, জি জি চলেন। স্যারদের যাই রিসিভ করে নিয়ে আসবা তুমি, ঠিক আছে? জি জি, আপনার স্যারের আপ্যায়ন আমি ঠিক রকম করে দেবনি।